সৌদি আরবের যুবক হাফেজ আবুল বারাকাত তারা চিন্তা ভাবনা করলো, খুব সংক্ষেপে শেষ করে দেব। যারা চিন্তা ভাবনা করলো যে এই আমরা বন্ধুরা মিলে একটু ভ্রমণে যাব মালদ্বীপে। তারা চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা করার পরে তারা একটা জাহাজ ঠিক করে কয়েকজন বন্ধু মিলে তারা মালদ্বীপের পথে চলে গেল, রওনা হলো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবারে তারা যখন রওনা দিয়েছে, সাগরের ভিতরে উত্তাল ঢেউ যখন শুরু হয়ে গেছে, উত্তাল ঢেউ শুরু হয়ে যাওয়ার পরে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তাদের জাহাজটা উল্টে গেল, সব ব্যক্তিরা মারা গেল। মারা যাওয়ার পরে আবুল বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজের সম্মান দিয়েছেন, কোরআনের সম্মানে আল্লাহ তাআলা তাকে জীবিত করেছেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই আবুল বারাকাত একটা তক্তার মাঝখানে ভাসতে ভাসতে কিনারায় চলে গেল। কিনারায় যাওয়ার পরে যখন তার জ্ঞান ফিরে আসলো, আসার পরে বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাই তিনি যখন আসলেন, আসার পরে তিনি হঠাৎ লক্ষ্য করে দেখেন যে তার কেউ নাই। একটা দ্বীপ অঞ্চল, এই জায়গাটাতে তার একাকিত্ব মনে হচ্ছে। আর সে মনে করতেছে আমার বন্ধুরা কোন জায়গায় গেল, কি হলো। বন্ধুগণ আমার, এমন একটা জায়গায় সে একা একা পড়ে গেছে, তার কোনো বন্ধু নাই, তার কোনো স্বজন নাই। এবার সে হাঁটতে হাঁটতে একটা জায়গায় চলে গেল, দেখতে পেল কিছু ঘর, কিন্তু ঘর আছে, মানুষেরা তার ভাষা বোঝে না। এই জায়গাটা হচ্ছে মালদ্বীপ। যখন তিনি চলে গেলেন, যাওয়ার পরে ওই জায়গায় তিনি মানুষের সাথে কথা বলে, কিন্তু ভাষা বোঝে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যদি বাংলাদেশে এসে কোনো মূর্খ মানুষের সামনে যদি বলা যায় হোয়াট ইজ ইওর নেম, সে কি বুঝবে? বুঝবে? যদি বলা যায় কাইফা হালুকা ইয়া আখি, বুঝবে? উনি বলতেছে, কিন্তু তার কথাটা কেউ বুঝতে পারতেছে না। বন্ধুগণ আমার, যাই হোক, এক পর্যায়ে তিনি মানুষের কাছে বলা বলি করতেছে যে আমি তো বিপদে পড়েছি, আমাকে আশ্রয় দেন। মানুষের এক পর্যায়ে তার ভাষাটা বুঝে ফেলল। বোঝার পরে মহিলা শর্ত দিল যে আপনি থাকতে পারবেন, তবে শর্ত হলো আমার বাড়িতে কোনো মানুষ নাই, আমার বাড়িতে আমি এবং আমার মেয়ে, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। আপনি যদি আমাদের কাছে আসেন, আমাদের থাকার জায়গায় থাকেন, সমস্যা নাই, কিন্তু কথা হলো আমাদের যদি কামাই করে খাওয়ান, আমাদের জন্য যদি উপার্জন করেন, তাহলে আমরা খুব খুশি হব। বন্ধুগণ আমার, তিনি চিন্তা করলেন যে বিদেশের জায়গা, এখানে যদি আমি কাজ করি তাহলে যেহেতু আমাকে তার আশ্রয় দিবে, সুতরাং তিনি কাজ শুরু করে দিলেন। তিনি সকালবেলায় কাঠ কাটতে চলে যান। বন্ধুগণ আমার, সকালবেলায় তিনি কাঠ কাটতে চলে যান, আর বিকেল বেলায় ফিরে আসেন। বিকেল বেলায় যখন তিনি ফিরে আসেন, আসার পরে তিনি কাঠগুলো বিক্রি করেন এবং তাদের জন্য বাজার করে নিয়ে আসেন, তাদের যা দরকার তা নিয়ে আসেন। আমার বন্ধুগণ আমার, ভাইরা, একদিন হঠাৎ করে তিনি যখন বাড়িতে চলে আসলেন, আসার পরে লক্ষ্য করে দেখেন ওই বাড়িতে মহিলা, সে কান্না শুরু করে দিয়েছে। এবার মহিলার কান্না শুরু করার কারণে তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন যে এতদিন যাবত এই জায়গায়, এই বাড়িতে আমি বসবাস করি, কিন্তু এই বাড়িতে আমি কখনো তাদের কান্না দেখলাম না। আজকে কি এমন ঘটনা ঘটলো, কি এমন কাজ হলো, কি এমন কথা হলো, অথবা আমার কোনো কথায় কি তারা দুঃখ পেল নাকি, অথবা এলাকায় কোনো কিছু ঘটেছে নাকি, অথবা তাদের কিছু হয়েছে নাকি, আমার জানা দরকার। এবার ওই মহিলাকে জিজ্ঞাসা করলো, ও মা, আপনার কি হয়েছে বলেন তো। এবার বুড়ি মহিলা জবাব দিচ্ছে যে আমার তো কিছু হয় নাই। বললেন যে তাহলে কাঁদেন কেন? বললো যে আমাদের এই এলাকায় একটা নিয়ম আছে, প্রত্যেক বছর ওই যে সমুদ্রের তীরে মন্দির দেখা যায়,
প্রত্যেক বছর একটা দৈত্য আসে এই মন্দিরের কাছে, আর আসার পরে ওই জায়গা আর ওই সুন্দর মেয়েকে রাখার পরে রাত্রবেলায় ওই দৈত্যটা তার রক্ত চুষে খায় এবং সকালবেলা লাশ অবস্থায় ওই মেয়েকে পাওয়া যায়। আমাদের এলাকার এটা নিয়ম। বললো যে এলাকার নিয়ম, তাহলে আপনি কাঁদেন কেন? এবার মহিলাটা জবাব দিচ্ছে, বাবা লটারি হয়, লটারির মধ্যে এক একজনের নাম এক এক সময় আসে, কিন্তু আজকে আমি লক্ষ্য করে দেখলাম যে লটারির মধ্যে আমার মেয়ের নাম আসছে। আর আসতে তো দেখি এই রাজ্যের মধ্যে জালিম বাদশা, সে তো কখনো আমাদের অনুরোধ শুনবে না। সুতরাং মুসলমান, এবার ওই মহিলাটা বলতেছে যে যেহেতু এই ঘোষণা হয়েছে তা সেহেতু আমার মেয়েকে বিদায় দিতে হবে, আমি এই কারণে কান্না করতেছি। এবার আবুল বারাকাত হাফেজ মানুষ, তিনি দক্ষ মানুষ, তিনি ছোট মানুষ হলে আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছিলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যেটা বলতেছি, এই হাফেজ আবুল বারাকাত যখন এই ঘটনা পুরোপুরি শুনলেন, তিনি চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনা করার পরে তিনি এবার সিদ্ধান্ত নিলেন, ওই জায়গাতে তো প্রতি বছর মহিলা যায়, কিন্তু এবার আমি কোন মহিলাকে যেতে দেব না। বললে যে ওই মহিলার আপনার মেয়ের পোশাকটা আমাকে পরায় দিবেন, আর আমি রাতের অন্ধকারে আমাকে যখন নিয়ে যাওয়া হবে, আমাকে তো কেউ ভালো করে চিনবে না, আর এমনিতে তো ছোট মানুষ, আমার দাড়ি মোছো সেইভাবে ওঠে নাই, সুতরাং আমাকে কেউ বুঝতেও পারবে না, সুতরাং আপনি আমাকে সেই রকম ভাবে সাজায় দিবেন। এবার মহিলাটা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল এবং ভয় পেয়ে গেল। বললো যে এটা কি কোনোভাবে সম্ভব নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার মহিলাটা এই কথা যখন বারবার আবুল বারাকাত বোঝানোর চেষ্টা করে, এক পর্যায়ে বোঝা যায়, তাকে যখন সাজিয়ে দেওয়া হলো, সেনাবাহিনীরা যখন নিয়ে গেল, বন্ধুগণ আমার, ভাইরা আমার, সেনাবাহিনীরা যখন তাকে ওই মন্দিরের মধ্যে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দৈত্যর আসার কথা গভীর রাত্রে, নিশিরাত্রে দৈত্য আসবে, আসার পরে বিকট আওয়াজের মাধ্যমে তাকে খেয়ে ফেলবে। প্রতি বছরের নিয়ম অনুযায়ী এবছর হঠাৎ করে বিকট আওয়াজে সমুদ্র থেকে গর্জন শোনা গেল। এই সমুদ্র থেকে গর্জন শুনে আবুল বারাকাত বুঝতে পারলেন, তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলতে মনে চায় না? আর রহমান আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তিনি ধারাবাহিকভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। এমত অবস্থায় দৈত্যটি তার কাছে আসার চেষ্টা করে, দৈত্যের নিয়ম অনুযায়ী সে আসার চেষ্টা করে, পর্যায়ে তার কাছে এসে যায়, কিন্তু দৈত্যটি কোনোভাবে তার ক্ষতি করতে পারে না। আবুল বারাকাত আল্লাহর কোরআন দিয়ে এমন একটা ফুৎকার দিল, সঙ্গে সঙ্গে দৈত্যটি পড়ে ছাই হয়ে যায়। সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা যখন বাহিনীরা চলে আসে, সেনাবাহিনীরা এসে দেখে কোনো লাশ নাই, একটা জীবিত ছেলে মানুষ ওখানে দাঁড়িয়ে আছে। এখন তাকে জিজ্ঞাসা করতেছে, তুমি কেন, লাশটা কোথায়? বললো যে লাশ নাই, আমি গতকালকে সেজে এসেছি। সে তার পুরো ঘটনাটা খুলে বলল। এবার রাজ্যের যে শাসক, সে শুনে, রাজ্যের শাসক সে শুনে বলল যে ঠিক আছে, আপনি যদি আসলেও এরকম কাজ করেন, আগামী বছর পর্যন্ত অপেক্ষা করেন। আগামী বছর পর্যন্ত অপেক্ষা করার পরে তিনি লক্ষ্য করে দেখলেন কোন রকম দৈত্য আসেনি। সুবহানাল্লাহ। পরবর্তীতে মালদ্বীপের জমিনে তিনি বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা, বিভিন্ন কিছু প্রস্তাব তিনি
প্রতিস্থাপন করেছেন, তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। মালদ্বীপের জমিনে ওনার কাছ থেকে মুসলমান অনেক মুসলমান হয়েছে এখন মালদ্বীপের জমিনে। আপনারা ইতিহাসটা পড়ে দেখতে পারেন। বন্ধুগণ, আমার এটাই বলতে চাচ্ছি, আল্লাহর কোরআন নিয়ে যদি কোনো ব্যক্তি সংসদে যায়, আল্লাহর কোরআন তাকে কোনো খারাপ কাজের কথা বলবে না, যেরকম ঠিক কিনা? সুতরাং কোরআনকে যদি সংসদে বসাতে চাওয়া হয়, তাহলে সেই রকম ব্যক্তিকে দেখে দেখে বাছাই করে তাকে সংসদে পাঠাতে হবে, তবেই তো ওমরের শাসন পাওয়া সম্ভব, যেরকম ঠিক কিনা? আর যদি হয় চোর, তাকে যদি মনে করেন যে না না এ খুব ভালো, ও যা চুরি করবে, ভালো কিছু করতে পারবে না, যেরকম ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান এসেছেন, তাকে সময় দেওয়া দরকার। তিনি কিছু কথা বলবেন, আপনারা মনোযোগ দিয়ে তার কথা শুনেন, পরবর্তীতে বাকি আলোচনাটুকু আমি করবো ইনশাআল্লাহ। সম্মানিত রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইসলামের নূরকে, ইসলামের আলোকে অনেকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু ইসলামের নূরকে আমার আল্লাহ জ্বালিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আর এটা কাফেররা অপছন্দ করে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যেটা বলতেছিলাম, আল্লাহর নবীজি, আল্লাহর নবী হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের হক কথা বলার কারণে তাকে জেলের মধ্যে বন্দী করলো। কোরআনের হক কথা বললেই জেলের মধ্যে বন্দী করে, এটা জালিমদের পেশা, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আলেম ওলামাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতিত করে, এমনকি ইনজেকশন পুশ করার মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা বলেন? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তার কোনো অপরাধ পায়নি, বলল যে আমৃত্যু কারাদণ্ড। এরপরে যখন দেখতেছে এই তাকে কোনোভাবেই ফাঁসানো যাচ্ছে না, তখন তাকে ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, সুতরাং তিনি হচ্ছেন শহীদ। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেটেছে তোমায় দেখে থরথর, ঠিক কিনা বলেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেটেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার এই বান্দাকে শাহাদাতের মর্যাদা দান করুন, সকলে বলি আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত দানিয়াল আলাইহিস সালামকে জেলের মধ্যে রাখলো পৃথিবীর দুইজন আলোচিত জালিম বাদশাহ। এক নাম্বার হলো ফিরআউন, তারপরে বক্তে নসর। এই বক্তে নসর দানিয়াল আলাইহিস সালামকে জেলের মধ্যে রাখলো। হঠাৎ করে একদিন তিনি স্বপ্নের মধ্যে দেখেন, কি যেন দেখেন, এই বক্তে নসরের একটা দোষ ছিল, সে স্বপ্ন অনেক কিছু দেখতো কিন্তু সে মনে রাখতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবারে হযরত দানিয়াল আলাইহিস সালাম জেলের মধ্যে ওদিক দিয়ে বক্তে নসর স্বপ্নে দেখতেছে, কি যেন দেখতেছে, কিন্তু সকালবেলা উঠে মনে নাই। এবার এই বক্তে নসর ঘোষণা করে দিল, আমার রাজ্যের মধ্যে যত স্বপ্নের ব্যাখ্যাকারী গণক আছে সবাইকে হাজির করা হোক, আর এই গণকেরা ব্যাখ্যা দিবে। এই গণকদের ব্যাখ্যা যদি কেউ কোনো গণক না দিতে পারে, তাদেরকে সকলকে আমি মেরে ফেলবো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত দানিয়াল আলাইহিস সালাম ওইদিকে জেলে, আর এইদিকে বক্তে নসর গণকদেরকে ডাকলেন। আমার বন্ধুগণ আমার, ভাইরা, এবার গণকেরা আসলো। আসার পরে কোনোভাবেই তার এই প্রশ্ন, যে একটা প্রশ্ন করলো যে আমি রাত্রে বেলা কি স্বপ্নে দেখেছি আর কি হয়েছে এটা বলতে হবে।
আচ্ছা বলেন তো, আপনি কি দেখেছেন রাতে স্বপ্নে? আমি কি বলতে পারবো? বক্তে নসর স্বপ্নে কি দেখলো হঠাৎ করে চমকে উঠে পরের দিন বলল, যত বন গাছে সকলকে আনা হোক। আর আনার পরে সবাইকে নিয়ে আমি আমার এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাবো, কি দেখেছি এবং কি দেখেছি আর এটার উত্তর কি, এটা আমি জানতে চাই, এটার ব্যাখ্যা কি জানতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে গণকদেরকে প্রশ্ন করা হলো, বলো তো আমি স্বপ্নে কি দেখেছি আর এর ব্যাখ্যা কি? কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এবারে এই কারারক্ষী দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চিন্তা করলো যে আজকে যে গণকগুলি এসেছে তাদের তো রক্ষা নাই। এরকম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যখন কারাগারের সামনে বসে আছে, হযরত দানিয়েল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, কারারক্ষী তোমার মন খারাপ কেন? এবার কারারক্ষী বলতেছে, ও দানিয়েল নবী, তিনি তো নবী হিসেবে জানেন না। দানিয়েল তুমি কি জানো এই রাজ্যের বাদশাহ যে বক্তে নসর এই স্বপ্নে দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা কেউ বলতে পারতেছে না, স্বপ্নে কি দেখেছে সেটাও কেউ বলতে পারতেছে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত দানিয়েল আলাইহিস সালাম বলল যে এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো, কি স্বপ্নে দেখেছে তাও বলতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে বক্তে নসর যখন শুনতে পেল, শোনার পরে বলতেছে যে ঠিক আছে, তাহলে দানিয়েলকে আনা হোক। আনার পরে হযরত দানিয়েল আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো যে বলো তো আমি কি দেখেছি স্বপ্নের মধ্যে, আর কি দেখে চমকে উঠেছি, আর কি এর উত্তর হবে, এর ব্যাখ্যা হবে। এবার হযরত দানিয়েল আলাইহিস সালাম বলতেছে, আপনি স্বপ্নের মধ্যে দেখেছেন একটা মূর্তি, বিশাল বড় একটা মূর্তি, আর বিশাল বড় একটা পাথর আসলো, আসার পরে এই মূর্তিটাকে ভেঙে চুরমার করে দিল। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবারে বক্তে নসর বলতেছে, ঠিকই তো বলেছো তুমি, কিন্তু এর ব্যাখ্যাটা আমাকে বলো, কি হয়েছে, কারণটা কি, এই মূর্তিটা কেন ভেঙে গেল পাথরের কারণে? এবার হযরত দানিয়েল আলাইহিস সালাম বলতেছে, তুমি যে মূর্তির পূজা করো, তুমি যে ধর্ম নিয়ে আসো, তোমার যে ধর্ম, এই ধর্মটা একদিন শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর ইসলাম নামে একটা ধর্ম আসবে, ওই ধর্ম নিয়ে আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা আমার, বক্তে নসর অবাক হয়ে গেল। দানিয়েল আলাইহিস সালাম বলল যে অবাক হয়ে লাভ নাই, অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকা। জোরে বলেন আল্লাহু আকবার। সত্য আসবে আর মিথ্যা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা,